শাসন ক্ষমতার বদল হতেই জাল সার্টিফিকেট জোচ্চুরি সামনে। 2018 থেকে 2023 বগুলা গ্রাম পঞ্চায়েত ছিল শাসক তৃণমূল কংগ্রেসের হাতে। গত পঞ্চায়েত নির্বাচনে দল এবং শাসক বদল হতেই দুর্নীতি এবং জাল সার্টিফিকেট বানানোর অভিযোগ সামনে আসে। বিজেপি প্রধানের আমলে শুরু হয় তদন্ত, উঠে আসে ভয়ানক সব তথ্য। চার 888টি জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সচিব সহ 4 পঞ্চায়েত কর্মী। হাঁসখালী থানার পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট 4 জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে রয়েছে বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সচিব প্রকাশ রায় সহ শ্যামানন্দ বিশ্বাস, গোপাল ঘোষ, তনয় মণ্ডল নামে আরও 3 জন। সচিব সহ বাকি 3 জনই পঞ্চায়েতের কর্মী। রাত 10টার সময় ফোন আসলো যে একটা ছেলেকে মিসিং, মানে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। পরের দিনও সকালবেলা শুনি তাকে পাওয়া যাচ্ছে না। যখন আমরা মিসিং ডায়েরি করি তখন জানা যায় পুলিশের হেফাজতেই আছে। তখন মানে ছাড়াতে যারা গেছে তাদের মধ্যে একজনকে ধরে রেখেছে এবং কালকে 2:30টার সময় একটা ছেলেকে ধরেছে। এটা সবই আমার ধোঁয়াশা, আমার এর মধ্যে কিছুই আমার জানা নেই। আর পুলিশ প্রশাসনের কাজ করছে, যেটা ভালো বুঝবে সেটাই ওরা করবে, এই বিষয়ে আমার কিছু বলার নেই। নদিয়ার বগুলার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বহুদিন ধরেই দুর্নীতি এবং নকল বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠছিল। পঞ্চায়েত প্রধানও দাবি করেন সার্টিফিকেট সেকশনের কাজ তাকে জানানো হতো না। দেখুন, বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টটা আমার পঞ্চায়েতে হলেও আমার এখানে কোনো ওদের কাজ নেই। ওদের কাজটা আলাদা একটা রুমে, ওরা কি করেছে না করেছে ওরাই ভালো বলতে পারবে। এই বিষয়ে আমাকে জানায়ও না, আর আমি এই বিষয়ে বলতেও পারবো না। সচিব ছাড়া যারা গ্রেফতার হয়েছে তারাও সার্টিফিকেট ডিপার্টমেন্টেই কাজ করতেন। অভিযোগ তৃণমূল নেতাদের রেকমেন্ডেশনেই সার্টিফিকেট সেকশনে এমন বিপুল জালিয়াতি। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের দাবি, শুধু জাল সার্টিফিকেট বানানো নয়, আর্থিক দুর্নীতির সঙ্গেও যুক্ত সচিব। 2018 থেকে 2023 সালের মধ্যে এই ব্যাপক দুর্নীতি হয়েছে। বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূল পরিচালিত 2018 থেকে 23 সাল পর্যন্ত প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ওন ফান্ড থেকে শুরু করে 15 ফাইন্যান্সের টাকা সে আত্মসাৎ করেছে, লোপাট করেছে। এই বিষয়টা নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। ওখানকার প্রধান ভারতীয় জনতা পার্টির সুস্মিতা বিশ্বাস বর্মন, সেখানে কথা হয়েছিল। কিন্তু এই সেক্রেটারি এমন কাজ করেছে, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রধানের যে অ্যাপসটা থাকে, বিশেষ করে লগল যে অ্যাপসটা থাকে দঙ্গল অ্যাপস, সেটাকে সম্পূর্ণভাবে প্রধানের অজ্ঞাত স্বরে, প্রধানকে না জানিয়ে সে সম্পূর্ণ অনৈতিক কাজটি করেছে। হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন, আশ্চর্যের বিষয় হলো 4888টি জন্ম সার্টিফিকেট ইস্যু হয়েছে শুধুমাত্র বগুলা পঞ্চায়েতেই। অর্থাৎ বছরে 997টি শিশু জন্ম হয়েছে একটা গ্রাম পঞ্চায়েতে। সেটা কি কোনোভাবে সম্ভব, যেখানে একটা পঞ্চায়েতের একটা গ্রামে বছরে 3 থেকে 4টি শিশু জন্মায়? সেখানে এই বিপুল শিশু জন্মের যে সার্টিফিকেট তৈরি হয়েছে তা সম্পূর্ণ জাল। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রেও এই তথ্য নেই। তাদের নামে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এরা জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে, প্রায় 4888টা আমাদের কাছে যে খবর আছে সেই মতো আমরাও দেখছি। আমরাও ব্লক থেকে এ ব্যাপারে তৎপর, যে বিষয়টা কি ঘটলো আমরা দেখে নিয়ে সঠিকভাবে তারপর আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারব। তৃণমূল নেতা এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। তার দাবি, বিজেপি আমলে দুর্নীতি ধরা পড়েছে, অতএব দাবি বিজেপি প্রধান। ইতিমধ্যেই আমরা শুনছি নাকি 5000 বার্থ সার্টিফিকেট হয়েছে, তার মধ্যে নাকি 4888টা নাকি হচ্ছে ভুয়ো। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমরা আকাশ থেকে বলছি যে 4888টা শিশু আদপেও বগুড়া এলাকাতে এই কদিনে জন্মেছে কিনা, কারণ যার জন্ম ব্যাপারটা যেভাবে নিয়ন্ত্রিত, আর এর উদাহরণ তো আপনার হসপিটাল থেকে তথ্য নিলে পাওয়া যাবে। এর উদাহরণ আপনি বগুড়ায় যায়, হাঁসখালী পঞ্চায়েত সমিতিতে যদি জনস্বাস্থ্য দপ্তরে যাওয়া যায়, তারা বলে দিতে পারে কতজন জন্ম নিল বগুড়ায়। আপনারা কি চান?
আমরা চাই হচ্ছে সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান, যার হাত দিয়ে এগুলো ইস্যু হয়েছে, যিনি এগুলো ইস্যু করেছেন তিনি তো সাব রেজিস্ট্রার, অতএব তিনি ইস্যু করেছেন, সে যেই হোক তিনি তার মানে যোগ্যতম, তাকে তার যেটা যোগ্য শাস্তি সেই শাস্তিটা তাকে দেওয়া হোক। এবং এর সঙ্গে যেসব কর্মচারীরা জড়িয়ে আছেন তারা যে পরিবারই হোক, যে দলেরই হোক, তাদের সবাইকেই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি গোটা দুর্নীতির পিছনে হাত রয়েছে সচিবের, যে সচিব ট্রান্সফার হয়ে যাওয়া সত্ত্বেও তাকে রাজ্যের সরকার ফের ওই স্বপদেই ফিরে আনেন। আর এর থেকেই বোঝা যায় সরকারি দলের সঙ্গে সচিবের সম্পর্ক কতটা গভীর। এবং গোটা দুর্নীতির সময়কাল 2018 থেকে 23। এই সময় বগুলা 2 পঞ্চায়েত পরিচালিত হতো তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা নেত্রীদের হাতে। স্বাভাবিক কারণেই প্রশ্ন, কোন অভিসন্ধি থেকে তারা এমন ভুয়ো জন্ম সার্টিফিকেট ইস্যু করলেন তা তদন্ত করলেই সামনে আসবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।